হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হলো আমি একটা মিষ্টি দই তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি, দেখো এখানে টক দই। এটা ঘরেই আমি টক দইটা বসিয়েছিলাম, এটা দেখো। আর এখানে নিয়েছি, দেখো এই কড়াতে 1.5 লিটার দুধ নিয়েছি। এই 1.5 লিটার দুধ দিয়ে আমি মিষ্টি দইটা তৈরি করবো। কীভাবে বানাবো সেটা তোমরা পুরো ভিডিওটাই দেখবে, আমার সঙ্গে থাকবে। টক দইটা আমি এখানে ছাঁকা দিয়ে দিই। একটা আমি পাতলা কাপড় বসিয়ে নিলাম। এখন টক দইটা আমি এই জায়গায় ঢেলে দিই। এখানে আমি টক দইটা ছাঁকা দিলাম। দেখো এখানে যা টক জলের জলটা সব বেরিয়ে পড়বে। দেখো এইভাবে সব জলগুলো পড়ে যাবে। সাইডে রেখে দিই। দুধটা আমার আগেও জাল করা ছিল, আবারও আমি বসিয়ে দিলাম। এটা এখন জাল হবে। দেখো এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এটা আমি শুকিয়ে নিব। নিয়ে আমি 1 কেজি রাখবো। আর পুরোটাই আমি জাল করে ঘন করে নেব। আর দুধটা অনবরত এইভাবে লাগতে হবে, যাতে উপরে শর্টটা না বসে। শর্টটা বসলে দইটা কিন্তু ভালো হবে না। দেখো এখানে 4টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। দইটা সেন্ট করবে, একটু ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, দেখো এখন আমি এই মিষ্টি দইটার জন্য একটু আমি ক্যারামেল তৈরি করে নিব। দেখো এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, কড়াতে দিয়ে দিব। ক্যারামেল তৈরি করলে এই দুধের কালার হবে। এখানে আমি জল ব্যবহার করব না। কালারটা চলে আসলে আমি বন্ধ করে দিব। দেখো কালার এসে গেছে। এটা আমি একটু চিনিটা সম্পূর্ণটাই গলে যাবে, পুরো কালারটা এসে যাবে। চিনিটা কিন্তু গলে গেছে। দেখো সুন্দর একটা কালার চলে এসে গেছে। এটা বেশি কালার করবো না, বেশি কালার করলে কিন্তু তেতো হয়ে যাবে। এখন সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন দেখো এখানে আমি একটু দুধ এখন ঢেলে দেব। দেখো আস্তে করে সাবধানে এই দুধটা ঢালবো। দেখবে এখানে একটা দলা বেজে যাবে। এই দলাটা কিন্তু কোনো ভয়ের চিন্তা নেই, এই দলাটা গলে যাবে। গ্যাসটা বন্ধ করে দিব। মধ্যে আমি এটা ঢেলে দিব। এখানে আমি 200 গ্রাম চিনি দিব। আগে দিয়েছি 100, এখন 200। আর মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে।
আমি বেশি মিষ্টি দিলাম না। 1 কেজি দই হবে 200 গ্রাম, সর্বমোট 300 গ্রাম চিনি আমার গেল। এটা আমি আর একটু জাল দিয়ে ঘন করে নিব। আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখো এখন 1 লিটারের মধ্যে এসে গেছে। এখন এটা আমার হয়ে গেছে। দইটা যে ছাঁকা দিয়েছিলাম, দেখো দইয়ের থেকে অনেকগুলো জল বেরিয়েছে। এখন এই টক দইটা আমি ঢেলে নিব। দইটা আমি এখানটায় নিয়ে নিলাম। এটা ঠান্ডা হবে, কুসুম কুসুম গরম থাকবে, আঙ্গুল ছোঁয়া গরম থাকবে, আঙ্গুলটা যাতে সহ্য হয় সেই রকম করে এটা নিব। এখন ঠান্ডা হোক, দই নিয়েছি, এটা একটু আমি ফেটিয়ে নিব। দেখো এই হ্যান্ড ইউজটা দিয়ে আমি একটু ফেটিয়ে নিব। দইটা আমি একটু ফেটিয়ে নিব। দেখো দইটা আমি কিন্তু দেখো ফেটিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতো হয়ে গেছে দইটা। এখানটায় দুধটা কীরকম গরম আছে দেখো, এরকম আঙ্গুল যাতে সহ্য হয় সেই রকম গরমে কিন্তু হতে হবে, ঠান্ডা হলে কিন্তু চলবে না। আমি আগে অল্প এই একটু মিশিয়ে নিই। এইরকম একটা পাতিল নিয়েছি, দেখো এটাতে আমি আরও 2 বার দই, মিষ্টি দই তৈরি করেছিলাম। এটা আবার ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে আবার শুকিয়ে রেখেছিলাম। কিন্তু এইভাবে শুকিয়ে রাখবে, পরে কিন্তু জল দিয়ে ধুবে না। জল দিয়ে না ধুয়ে এটা রোদ্রেতে শুকিয়ে ভালো করে পরিষ্কার করে নিবে, কাপড় দিয়ে পরিষ্কার করে নিবে। আমি এটার মধ্যে দইটা বসাবো। তো দইটা এখন আমি এই জায়গায় দিয়ে দিব। তো এটা আমি হ্যান্ড উইচ দিয়ে আরেকটু এটা একদম ভালো করে মিক্স করে নিব। দই দিয়ে এই হাঁড়িটা একটু এইভাবে লাগিয়ে দিব, তাহলে সুন্দর ছেট হয়ে যাবে। এটা আমি এখন বসিয়ে দিব, সব ঢেলে নিব। দেখো এটা ভরলই না, দেখো অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা আমি ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় আমি এটা রেখে দিব। আমি ঢেকে রাখি, উপরে একটা আমি এরকম একটা গামছা দিয়ে দিব, এর উপরে আরও আমি এটা দিয়ে ঢেকে রাখবো। একদম গরম জায়গায় রেখে দিব। আমি 8-10 ঘন্টা পরে তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা দেখো 8 ঘন্টা পর আমি তোমাদের দইটা দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো এই গরম ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। দেখো দইটা কিন্তু ভালোই দেখো বসে গেছে। দেখো হ্যালো বন্ধুরা, তাহলে দেখো দইটা কীরকম হয়েছে তোমাদের আমি কেটে দেখাচ্ছি। দেখো কীরকম দইটা হয়েছে, দেখো সুন্দর বসে পড়েছে। দেখো সুন্দর দই, আর বাজার থেকে কিনতে হবে না। এইরকম দই ঘরেই তোমরা তৈরি করে খেতে পারবে, আর কেন বাজারে কিনতে যাবে। দেখো ঘরে যদি এত সুন্দর টাটকা দই বানানো যায় তাহলে আর বাজারে কেন। এইরকম দই ঘরে বসেই তোমরা বানিয়ে খাবে, দেখবে কি মজা লাগবে। বাড়ির সবাই পরিবার মিলে সবাই খাবে, দেখবে এনজয় করে খাবে। তাহলে বন্ধু আমার এই দইটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করবে, আমার ফেসবুকটাও ফলো করবে। তাহলে আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু।